আমি সকাল 6টার সময় আসছি, কেন পুলিশে তেল পাইলো? সে তো কোনো সিরিয়াল দিল না, নর্মাল পোশাকে। আর এখন বাজে কত হিসাব করে দেখেন, 5 ঘন্টা 6 ঘন্টা হয়েছে, এতদিন 300 করে দিত। এখন শুনছি সামনে গেলে বুঝতে পারবো কত টাকার কত কিলো দেয়। আমি প্রতিদিন আসি না, প্রতিদিন নেই না, 1 মাস পরে আসছি। আমি আসতাম না, আমার এমন পর্যায়ে আসছে গাড়ি ঠেলে আসতে হয়েছে এখানে। এখন যদি তেল না দেন গাড়ি এখানে ফালাই দিয়ে চলে যাবো। আমি অফিস বন্ধ করে আসছি, আমার পেট আছে, আমার বাচ্চা অসুস্থ, আমি হাসপাতালে যাওয়া লাগে, ধানমন্ডি 6, যার কারণে আমি পারি না চিন্তা করে নিয়ে চলে যাই। কথা বুঝতে পারছেন? 6:30 এখানে আসছি, এখন কি করবো আমি বাধ্যত। আপনারা বলেন তেল যেন একটু বেশি করে দেয়, একটু বলেন তেল যেন বেশি করে দেয়। আনা 15 আবার লাইনে দাঁড়াবো, আর একবার বেশি করে দিলে তো লাইনে দাঁড়াবো না, বাস এটাই কথা। জি, যদি একবারে ট্যাঙ্কি লোড করে দেয়, আর এমন 100 জনের মধ্যে 2-4 জন আছে খারাপ, সবাই কি খারাপ? সবাই আমার মতো লোক 1 মাসে আসবো না, এরকম অনেক আছে এখানে যে 1 মাসে আসবে না লোড করে দিলে। কিন্তু কি করে 2-4 জন খারাপ দেখে সবার ঘরে 300 টাকা দিয়ে দেয়। আবার রাস্তায় তেল কোথায় পায়? রাস্তায় তেল কিন্তু কোথায় পায়? মানে 250 টাকা দিলে ফুল ট্যাঙ্ক ভরে দিব, বুঝতে পারছেন? এইটা বন্ধ করে তেলের জন্য সবার সময় পরিমাণ দেয়। 6:30 আসছি, ওই সময় যদি আমার দিয়ে দিত, আমি একদম কমে গেলি, জ্যামটা কমে গেল, কমছো না? এর আরো 20 জন ছিল এখানে, 20 জনের দিয়ে দিলে হয়ে যেত। তেল কিন্তু আছে, তেল দেয় না, 100% আছে। আবার আমি দাঁড়ায় রয়েছি, পুলিশ এসে তেল দিতেছে কেন? তখন আমি মুরব্বীরা বলছি এখন কেন দিলেন, এখন কেন দিলেন? সরকারি লোক, আমি সরকারি লোক, তাই কিছে, তাই কি লেখা রয়েছে সরকার আগে দিতে হবে, ও তো এখন আসছে। তেল আছে, ওই যে এসে রুমে বসে বলে কিছুর অভাব আছে, সব আছে, তেল আছে। আমরা টিকিট কাটতেছি 600 টাকা টিকিট, 900 টাকা দিয়ে, বলছে কেক বেশি নেয়, কোন কাউন্টার নেয়? আমি মেসেজ করছি 10 সোনা ডিলাক্স 300 টাকা করে বেশি নিচ্ছে, মোবাইল নাম্বারও দিয়ে দিচ্ছি, কাউন্টার না ঠিকানা দিচ্ছি, কো আসলো না, জিজ্ঞাসা করলো না, ধরলো না। আমার টিকিটের ছবি দিয়ে দিচ্ছি, আমার ছবি দিয়ে দিচ্ছি, ধরলো না। ওই এসি রুমে ওনার কি ইয়ে লাগে, গরম লাগে না ঠান্ডা লাগে? উনি কি জানে বাথরুম কোথায় কিংবা তেলের পাম্প কোথায়? উনি খুলে এসি রুমে সব দেখতে পায়, কিছুই দেখতে পায় না, উনি চোখে অন্ধ, দেখে বলে আমি দেখি না। শুধু বলে তেল নাই, তেল সংকট নাই, তেল অপুরন্ত তেল, শুধু তেল আর তেল, অথচ আসলে আমরা 7 পাই না। আমি সকাল 6টার সময় আসছি, কেন পুলিশে তেল পাইলো? সে তো কোনো সিরিয়াল দিল না, নর্মাল পোশাকে, নর্মাল পোশাক, গায়ের পুলিশ ডিফেন্সের পোশাক ছিল না, বলছে উনি পুলিশ, ওনার গায়ের পুলিশ লেখা নাই। ওই মুরব্বী দিছে, হুজুর দিছে, মাথা টুপিওয়ালা, কেন দিল সে? তাহলে কি তাকে ঘুষ দিচ্ছে আলাদা? আমরা দিতে পারতাম না ঘুষ? আমার 600, আমি 600 টাকা দেবো, আমার 500 টাকা তেল দেবো, আমি 1 মাস আর আসবো না। গায়ে লাগে ভাই, গায়ে লাগে। সকাল 4:30 আসছি, আমি 12টা বাজে গায়ে লাগে। নিয়ম মতো প্রত্যেকটা পাম্প তো খোলা থাকে, আগের মতো 24 ঘন্টা খোলা থাকতো। 200 কর্তিক, হ্যাঁ 200 করে 150 কর্তিক, 1 লিটার দামের নেই, কিন্তু ওইটাই ভালো ছিল। এখন যে এই যে সিরিয়াল দিয়ে এই 12টার থেকে রাত 12টা পর্যন্ত দেবে, 6 গাড়ি পিছিয়ে খাড়া রয়েছে। তাহলে এবার এত হ্যাঁ, এগুলো তো মনে করে আসলে মিডিয়ায় পরিচালনা করতেছে না, জানি না, আমাদের কাছে কথা শোনে, কিন্তু এটা মিডিয়ায় যে যা পৌঁছায় কিনা সম্ভব। কিন্তু আমি কিন্তু কাছে পাঠ চালাই না, মিডিয়া তো এখানে সামনেই আছে, কিন্তু বলার কারণ হলো এগুলো বলার পরও কার্যকর নাই। এই যে 300 গাড়ি, অধিকাংশ পেট চালাই আমরা কিন্তু গাড়ি চালাই। এখন 12টার পরে তো কয় টাকা ইনকাম করবো? সংসারে চালামু না এখানে তেল নেবো, কইভাবে থাকবো? অনেক কষ্টই আছে ভাই। এগুলো সিন্ডিকেট। সরকার তো বলে সিটি বসে বসে ঠিকই বলে তেল আছে, তাহলে আমাদের এটা কারণ কি? আপনি 200 টাকা দেন, 150 টাকা দেন, কিন্তু নিয়ম মতো 24 ঘন্টা খোলা থাকুক পাম্প, তাহলে তো আলহামদুলিল্লাহ এত সিরিয়াল লাগে না। প্রত্যেকটা পামে সিন্ডিকেট ভাই, কোনো বিষয় না, মেন্টাল সিন্ডিকেট। এখন আপনারা মিডিয়ায় বলবেন, জায়গা পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব হলো আমাদের।